অ্যাডভার্ব ঠিক যতটাই জটিল ও কঠিন মনে হয়, বুঝতে পেরে গেলে ঠিক ততটাই সহজ এবং ইন্টারেস্টিং হয়ে যায়। তো অ্যাডভার্বের যেসব টাইপস রয়েছে, যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের অনেক টাইপস রয়েছে। তো আজকে সেই সব বিষয়গুলো নিয়ে খুব সহজে আলোচনা হবে এই ভিডিওতে, এবং অ্যাডভার্ব কিভাবে কারেক্টলি ইউজ করতে হয় সেন্টেন্সের মধ্যে সেগুলি আমরা শেখার চেষ্টা করব। যে কোনো শিক্ষার সহজ টেকনিক হলো প্রথমে নিজে বোঝার চেষ্টা করা, আর সেটি আমরা বুঝবো কিভাবে? এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণ থেকে। উদাহরণ আমি দিয়ে দেবো, সেই উদাহরণগুলো তোমরা শুনবে এবং দেখবে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছ। আচ্ছা, এক্সাম্পলটা দেখে নিই। রজত কেম হেয়ার, তাই তো? রজত এসেছিল এখানে, এটা তো আমরা বুঝতে পারলাম। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে কি, যে হোয়েন, কখন এসেছিল, হোয়াট ইজ দ্য টাইম, কোন সময়টা এসেছিল। তাহলে আমাদের একটা সময়টা জানার ইচ্ছা হয় যে রজত এসেছিল, তো আমরা তারপর প্রশ্ন করি আচ্ছা কবে এসেছিল, হোয়েন। আচ্ছা, তাহলে এখানে আমি বললাম এবার ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে এই যে ইয়েস্টারডে, গতকাল, তাহলে এই ইয়েস্টারডে এটা কি? অ্যাডভার্ব। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, যে সময়টাকে বলা হচ্ছে। এখানে আমরা ভার্বকে প্রশ্ন করলাম হোয়েন দিয়ে, WHEN, হোয়েন, অর্থাৎ কখন, কখন এসেছিল। তাহলে আমরা টাইমটা জানতে পারলাম। আচ্ছা, তাহলে এটা এবার তোমরা বলতে পারবে যে এটা কি অ্যাডভার্ব, টাইপটা কি? অ্যাডভার্ব অফ কি বলা হচ্ছে এখানে? টাইম বলা হচ্ছে না, TIME, টাইম। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ টাইম। আমরা সাম মোর এক্সাম্পলস, আমরা আরো কিছু এক্সাম্পলস দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট এক্সাম্পল, দ্য ট্রেন অ্যারাইভড লেট। তাহলে ট্রেনটা এসছিল, কিন্তু আমাদের সময়টা জানার জন্য কি লাগছে? লেট। কখন এসছিল? দেরিতে এসছিল। তাহলে এই যে আমরা টাইমটা বুঝতে পারলাম যে লেটে এসছে, তাহলে লেট অ্যাডভার্ব। আই ওয়ান্ট ইট নাও, আমি চাই এটা। আমি চাই কোনো জিনিস একটা চাই, আমি একটা মোবাইল চাই, কিন্তু কখন? পরে, না আজকে, না এখনই। এই যে নাও, এখনই, কোন সময়ে চাই আমার, এটা সময়টাকে বলছে নাও। তাহলে এই যে ইয়েস্টারডে, লেট, নাও, এগুলোকে সব বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দিস ইজ কল্ড দ্য ফার্স্ট টাইপ অফ অ্যাডভার্ব। তাহলে এবার আমরা জানবো সেকেন্ড টাইপ অফ অ্যাডভার্ব। আচ্ছা, সাপোজ আমাদের যে সেকেন্ড টাইপ অফ এক্সাম্পল আমরা বোঝার চেষ্টা করব, তো সেই জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ তোমার বাড়িতে কেউ গেস্ট এসছে, তো বাড়িতে গেস্ট এলে আমরা কি করি? আমরা তাকে ডাকি। তো আমি বললাম যে ঠিক আছে, প্লিজ কাম, এসো এসো, দয়া করে এসো। কিন্তু যে গেস্ট এসছে তার তো একটা মনে প্রশ্ন রয়ে যাচ্ছে, তার তো একটা জিজ্ঞাসা আছে যে কোথায় যাবো রে ভাই। অনেকেই দেখা যায় কি, যে গার্ডেন যেটা আছে সেই গার্ডেনে হয়তো চেয়ার দেওয়া আছে, সেখানে মিটিংটা সেরে নিল বা গেস্টকে ওখানে বসালো। আবার কেউ কেউ বললো যে না, ড্রয়িং রুমে তুমি এসো, ড্রয়িং রুমে ওখানে বসে আমরা গল্প করব। তো সেই গেস্ট, তার একটা প্রশ্ন রইলো যে আমি কোন জায়গায় যাব, হোয়ার। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করছি কি এখানে? হোয়ার দিয়ে, যে কোথায়, কোথায় যাব। তাহলে তখন বলা হলো যে আচ্ছা ঠিক আছে, ইনসাইড, মানে ভিতরে এসো, প্লিজ কাম ইনসাইড। তাহলে এই ইনসাইডটা যখন বলে দিলাম যে ভিতরে এসো, তখন কিন্তু আমাদের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পেয়ে যাচ্ছে, এবং আমরা বুঝতে পারলাম যে কোন জায়গায় যেতে বলা হচ্ছে, ঘরের ভিতরে যেতে বলা হচ্ছে। তাহলে এই ইনসাইড, এটা কি হলো? অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব এটা কেমন অ্যাডভার্ব? তোমরা বুঝতে পারছো কি কোনটাকে ইঙ্গিত করছে? ভার্বকে প্রশ্ন করে এখানে আমরা জানতে পারলাম কি, জায়গা জানতে পারলাম না, প্লেস, প্লেস। তাহলে এটাকে বলা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে ব্যাপারটা সহজ না? আরো দুটো এক্সাম্পল আমরা দেখে নিই অ্যাডভার্ব অফ প্লেসের। আচ্ছা, আমাদের এক্সাম্পল কি আছে? প্লিজ সিট দেয়ার, দয়া করে বসো। কোন জায়গায় বসো? প্লেসটা কোথায়? দেয়ার, সেখানে বসো। তাহলে এই যে দেয়ার। চিলড্রেন ওয়ার প্লেইং হিয়ার, বাচ্চারা খেলা করছিল। কোথায়? হয়, কোন জায়গায় খেলা করছিল? পার্কে। আচ্ছা, সামনে একটা পার্ক আছে, ওখানে দেখি বললাম যে হিয়ার, এদের এইখানে খেলা করছিল, বাচ্চারা এইখানেই খেলা করছিল, যেখানে আমি আছি সেইখানেই খেলা করছিল। তাহলে এই যে দেয়ার, হিয়ার, ইনসাইড, এগুলোকে কোনটাকে প্রকাশ করছে? প্লেসটাকে প্রকাশ করছে, কোন জায়গার কথা বলা হচ্ছে। তাহলে এটাকে বলা হলো কি সেকেন্ড টাইপ, যেটা আমাদের অ্যাডভার্বের, সেটা হলো কি অ্যাডভার্ব অফ প্লেস। এবার আমরা আসছি থার্ড টাইপ অফ অ্যাডভার্ব। বরুণ টক্স, বরুণ কথা বলে।
তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন জানার ইচ্ছা রয়েছে বা আমরা জানতে চাইছি যে বরুণ কথা বলে কিন্তু কিভাবে, ও কি খুব গরম মেজাজের, ও কি খুব লাউডলি কথা বলে, খুব কি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, নাকি কেমন, নাকি শান্ত স্বভাবে। তাহলে এই যে জানতে চাইছি যে আমরা হাউ, কেমন ভাবে বরুণ কথাটা বলে। বরুণ টক্স, এখানে বলা হলো কি পোলাইটলি, পোলাইটলি, তাহলে নম্রভাবে, শান্ত স্বভাবের ছেলে নম্রভাবে কথা বলে। তাহলে এই যে কথা বলার ধরনটাকে জানলাম আমরা, কি জানলাম, তার কথা বলার ম্যানার, ম্যানার অফ স্পিকিং, কথাটা কেমন ম্যানারে বলছে, কিভাবে বলছে, হাউ। এই যে পোলাইটলি, এটা হলো অ্যাডভার্ব। আমরা আরো দুটো এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো বুঝতে পারবো সুন্দর। এক্সাম্পলটা দেখো, উই আর লিভিং হ্যাপিলি। উই আর লিভিং, আমরা বাস করছি, কেমন ভাবে বাস করছি, হ্যাপিলি, অর্থাৎ সুখে বাস করছি, আনন্দে বাস করছি। তাহলে এই ম্যানারটাকে বোঝা যায় যে কেমন ভাবে, হ্যাপিলি। তারপর সি ইজ ড্যান্সিং নাইসলি, সে নাচছে, কিন্তু কেমন ভাবে নাচছে, ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে, হ্যাঁ নাইসলি হচ্ছে, অর্থাৎ খুব সুন্দরভাবে হচ্ছে তার নাচটা। তাহলে এই যে হ্যাপিলি, নাইসলি, পোলাইটলি, এগুলো কি হলো, অ্যাডভার্ব অফ ম্যানার। তারা কেমন ভাবে জিনিসগুলোকে করছে, আচরণটাকে বলা হচ্ছে, বিহেভিয়ারটাকে বলা হচ্ছে। তাহলে এটাকে বলা হলো কি অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, এবার আমরা আসবো ফোর্থ টাইপ অফ অ্যাডভার্ব। আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হ্যাঁ, এখানে আমরা বুঝতে পারছি যে আমি স্কুলে যাই, কিন্তু আমরা যদি জানতে চাই যে হ্যাঁ তুমি তো স্কুলে যাও, কিন্তু হাউ মেনি টাইমস, কতবার স্কুলে যাও তুমি, মানে রোজ যাও নাকি এক আধ দিন যাও না সপ্তাহে 2 দিন যাও, তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে হাউ মেনি টাইমস, কতবার, কতবার যাও। তাহলে আই গো টু স্কুল, এখানে বলা হলো কি ডেলি। তাহলে ডেলি যখন বলা হলো, তাহলে আমরা বুঝতে পারলাম যে ও স্কুলে যায় প্রত্যেক দিন। এই ডেলিটা কিন্তু অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব সেটা আমরা বোঝার চেষ্টা করছি, আরো দুটো এক্সাম্পল দেখবো। আচ্ছা, এটা কি আছে, ইউ সেলডম কাম হিয়ার। সেলডম কথার অর্থ কি, কদাচিৎ, মানে তুমি তো প্রায় আসোই না, তুমি তো আসোই না। সেলডম মানে কদাচিৎ, একদম কম। তারপর দেখো, আই ট্রাভেল ওয়ান্স ইন আ ইয়ার, আমি ভ্রমণ করি বছরে কবার, ওয়ান্স, একবার। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি যে কতবার ব্যাপারটা হচ্ছে, হাউ মেনি টাইমস। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি, কতটা ফ্রিকুয়েন্সি আছে, কতবার হচ্ছে। তাহলে কতবার বোঝানোর জন্য যেটা ব্যবহার হচ্ছে সেটা হলো কি হাউ মেনি টাইমস, এর অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, মনে থাকবে, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। এবার আমরা আসবো নেক্সট টাইপ, যেটা নাম্বার 5। আচ্ছা, এক্সাম্পলটা দেখছি আমরা, কি আছে, আই বিলিভ ইউ, ভালো কথা, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু এবার যে শুনলো কথাটা, তার দেখবে অনেক সময় প্রশ্নটা করেই থাকে সবাই, যে ঠিক আছে বিশ্বাস করো তুমি আমাকে, কিন্তু কতটা পরিমাণে, অন্যদের থেকে বেশি না কম। তাহলে তার পরিমাণটা জানতে চাই, টু হোয়াট এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট, কতটা পরিমাণে, আর টু হোয়াট ডিগ্রি, তার ডিগ্রিটা, লেভেলটা কতটা, কোন লেভেলের আমাকে বিশ্বাস করো তুমি। তখন বলা হলো কি হোল হার্টেডলি, WHOLE, হোল HARTEDLY, হোল হার্টেডলি। হোল হার্টেডলি কথার অর্থ কি, মনে প্রাণে। তাহলে আমি তোমাকে বিশ্বাস করি মনে প্রাণে, এই হোল হার্টেডলি, এটা হলো অ্যাডভার্ব। কিন্তু কেমন অ্যাডভার্ব, তাহলে লেভেলটাকে বাড়িয়ে দিল, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। আরো দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখো। এক্সাম্পলটা কি আছে নেক্সট, ইউ আর হাইলি ট্যালেন্টেড, তুমি হও ট্যালেন্টেড, বুদ্ধিমান। আচ্ছা, তাহলে এখানে এটা বললেও হতো, কিন্তু আমাদের যেহেতু বলেছি যে অ্যাডভার্ব অফ ডিগ্রি, কতটা লেভেল, লেভেলটাকে বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে। তুমি কেমন বুদ্ধিমান, হাইলি ট্যালেন্টেড, অর্থাৎ কি খুব বুদ্ধিমান, বেশ বুদ্ধিমান। তাহলে এই হাইলিটা হলো কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট, দিস ইজ কোয়াইট ইম্পসিবল, আমরা বলে দেখি যে দিস ইজ ইম্পসিবল, না না এটা সম্ভব নয়, অসম্ভব। কিন্তু কতটা পরিমাণ, কোন লেভেলের অসম্ভব, লেভেল, ডিগ্রি। যখন বলা হচ্ছে কি দিস ইজ কোয়াইট ইম্পসিবল, এটা এটা প্রায় অসম্ভব, মানে হবেই না, সম্ভবই নয়। তাহলে এই কোয়াইট, কোয়াইট, হাইলি, হোল হার্টেডলি, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। আচ্ছা, এবার আমরা যাব পরবর্তী যে অ্যাডভার্বের টাইপস আছে, নাম্বার 6। আচ্ছা, এবার আমরা দেখছি এক্সাম্পলগুলো। হোয়ার ইজ ইউর আমব্রেলা, তোমার আমব্রেলা, ছাতাটি কোথায়। তাহলে আমরা এখানে কি করলাম, প্রশ্ন করলাম। হোয়াই ডু ইউ কোয়ারেল উইথ হিম, তুমি কেন ওর সঙ্গে ঝগড়া করছো। তাহলে এখানেও প্রশ্ন করলাম। হোয়াট ইজ ইউর নেম, তোমার কি নাম, এখানেও আমরা একটা প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম। তাহলে এখানে একটা ইন্টারোগেটিভ ব্যাপার আসছে। তাহলে এটা কি হলো, অ্যাডভার্ব
ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটাকে বলা হচ্ছে কি প্রশ্নবোধক যে অ্যাডভার্ব হয়। ভার্বকে আমরা যখন হোয়াই, হোয়ার, হোয়াট এসব দিয়ে প্রশ্ন করি আমরা সেটাকে বলি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার আমরা আসছি যে লাস্ট টাইপ অফ অ্যাডভার্ব যেটা আছে নাম্বার 7, তার নামটা বলে দিচ্ছি, সেটা হলো কি রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব যখন দুটি সেন্টেন্স বা দুটি ক্লজকে কি করে যুক্ত করে, জয়েন করে, তখন আমরা তাকে বলি রিলেটিভ অ্যাডভার্ব। আমরা উদাহরণগুলো দেখবো তাহলে বুঝতে পারবো। এক্সাম্পলগুলো দেখো, দিস ইজ দ্য প্লেস আই ওয়াজ বর্ন। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে প্রথমে, দিস ইজ দ্য প্লেস, এই হয় জায়গাটি, আই ওয়াজ বর্ন আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এখানে আমরা বলেছি যে অ্যাডভার্ব দ্বারা যুক্ত করবো, কি দ্বারা যুক্ত করবো, দিস ইজ দ্য প্লেস হোয়ার, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এখানে বললাম কি হোয়ার দিয়ে দুটি, তাহলে একটা সেন্টেন্স একটা সেন্টেন্স, দুটি সেন্টেন্স, তাহলে দুটি সেন্টেন্সকে মাঝখানে আমরা হোয়ার দিয়ে যোগ করে দিলাম। আচ্ছা পরেরটা দেখি, আই নো হি ডিড ইট, আমি জানি সে করেছিল এটি। তাহলে যোগ করবো দুটিকে আমরা কিভাবে, দুটি ক্লজ বা দুটি বাক্যকে আমরা যোগ করবো কিভাবে, আই নো আমি জানি কি, হোয়াই কেন, WHY কি জানি, হোয়াই কেন, হি ডিড ইট সে এটা করেছিল। তাহলে এই যে হোয়াই দিয়ে দুটো সেন্টেন্সকে আমরা যোগ করলাম। নেক্সট, আই মেট হিম, আমি তাকে দেখা করেছিলাম, তাকে এভরিবডি লেফট হিম, সবাই ছেড়ে চলে গেছিল। তাহলে আমরা বুঝতে পারছি আমি দেখা করেছিলাম তাকে, সবাই ছেড়ে চলে গেছিল। তাহলে টাইমটা হয়েছে এখানে যখন, হয় কি হয়। তাহলে হোয়ার, ওয়াই, হোয়েন এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, এরা দুটি বাক্যকে বা দুটি ক্লজকে যোগ করছে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আজকের যে ব্যাপারগুলো, যে টাইপস অফ অ্যাডভার্বস কত সুন্দরভাবে। এগুলো কিন্তু এমনি যদি আমরা বইয়ে পড়ি তখন কিন্তু খুব কঠিন মনে হয়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অ্যাডভার্বের যে ফার্স্ট পার্টের ভিডিওটা দেওয়া আছে সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, সেখানে অন্যান্য ধরনের দেওয়া আছে। আর একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে একটা বাড়তি ইনফরমেশন। কি ইনফরমেশন, যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় যে ভার্বকে আমরা প্রশ্ন করবো, ভার্বের পাশে আমরা অ্যাডভার্বটি বসিয়ে দেবো, এটা সবার মনে হবে প্রথমেই, কিন্তু কিছু ব্যতিক্রমী ব্যাপার থাকে, সেই সব জায়গায় কিন্তু অ্যাডভার্ব বসবে না। কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা এক্সাম্পলটা দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ভুল মনে হয় আর কোনটা হবে। আচ্ছা এক্সাম্পলটা, আই ফিল ব্যাডলি টুডে, আমি ফিল করছি আজকে ব্যাডলি, বেশ ভালো না, টুডে আজকে আমার মানে সব কিছু ভালো লাগছে না যে ব্যাপারটাকে। তো এখানে আমাদের সাধারণভাবে এটা ব্যাডলিটা অ্যাডভার্ব, আমরা সাধারণত এটাই ব্যবহার করি যে আমি ব্যাডলি ভালো ফিল করছি না, অ্যাডভার্বটাকে বসিয়ে দিলাম ভার্বের পরে। কিন্তু এখানে ব্যাডলিটা সাধারণ নিয়মে ঠিক ছিল, কিন্তু যেহেতু এখানে একটা ব্যাপারটা অন্যরকম, সেই জন্য ব্যাডলিটা হবে না, অ্যাডভার্বটা হবে না। কি হচ্ছে, আই ফিল ব্যাড টুডে, এটা হলো সঠিক বাক্য, আমার আজকে খারাপ লাগছে, সব কিছু ভালো বেশ অনুভব হচ্ছে না। এই যে ব্যাড হলো, অ্যাডজেক্টিভটা বসলো, এখানে অ্যাডভার্বটা বসছে না। কেন বসছে না, কারণ হচ্ছে এই ফিল যেটা আছে, ফিল FEEL ফিল, এছাড়াও আছে সিম SEEM সিম, তাছাড়াও আছে LOOK লুক, এই ধরনের ভার্ব যেগুলো আছে না, সিম, লুক, ফিল, এইগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কি বলা হয়, লিঙ্কিং ভার্ব, LINKING, লিঙ্কিং ভার্ব। তো এই লিঙ্কিং ভার্ব যখনই থাকবে, লিঙ্কিং ভার্বের পর কিন্তু অ্যাডভার্ব বসবে না, এটা হচ্ছে একটা ব্যতিক্রম ব্যাপার। কি বললাম, লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব বসবে না, এটা ব্যতিক্রম ব্যাপার, সবসময় অ্যাডজেক্টিভ বসবে। বাকি যে সমস্ত অক্সিলারি ভার্ব বা ভার্ব থাক তাদের পরে যেমন অ্যাডভার্ব বসে সেরকমই বসবে। তাহলে এইটা তোমরা জানতে পারলে যে এই জায়গাটা আমাদের ভুল হয়ে যায়, যে বলেছিলাম না আমরা কারেক্টলি কীভাবে ইউজ করবো। তাহলে আমাদেরকে লিঙ্কিং ভার্বগুলোকে মনে রাখতে হবে, লিঙ্কিং ভার্ব মনে রাখলেই আমরা কিন্তু অ্যাডভার্বটা না বসিয়ে অ্যাডজেক্টিভ বসিয়ে দেবো, তাহলে বাক্যটা সঠিক হয়ে যাবে। তাহলে এটা একটা ট্রিক্স তোমরা শিখে গেলে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে ফিট অ্যান্ড কিপ smiling.